আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আলু ঘাটি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই রেসিপি যদি থাকে তাহলে মাছ মাংসের প্রয়োজন পড়বে না, এক নিমিষে এক থালা ভাত গায়েব হয়ে যাবে। খুবই বেশি মজা হয়। তো আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি, বেশি পাতলাও না আবার মোটাও না। এটা দেশি আলু না, এটা যে বড় একটা সাইজের আলু থাকে, ক্যারেস আলু বলে, সেটাই এই আলুটা। আর এভাবে মাছের মাথা দিয়ে আলুটা ঘাটি করলে অনেক বেশি মজা লাগে। আর এমনি থেকে আলুটা কিন্তু রান্না করলে তেমন বেশি ভালো লাগে না, তাই এই মোটা আলুটা অবশ্যই মাছের মাথা দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে। আর আলুটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি, আর একটু মোটা করেও এই যে কেটে নিয়েছি। আর এখানে এই যে মাছের মাথা নিয়েছি, রুই মাছের মাথা, এগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি প্রায় আধা ঘন্টা আগে। এগুলো দিয়ে আমি আজকে আলু ঘাটিটা রান্না করব। তো প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি, এরপরে এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের মাথাগুলো। এগুলো ভেজে নেব। তো ওপাশ করে ভেজে নিয়েছি, আর খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। তো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো তুলে নিব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, এবং কয়েকটা রসুনের কোয়াও দিয়েছি, এতে করে টেস্টটা আরও বাড়বে। এগুলো হালকা করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এখানে টমেটো দিচ্ছি। আর টমেটো অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু ঘাটিটা মজা লাগবে না। তো তেলের মধ্যে টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে আলুগুলো দিয়ে দিব। এরপর এখানে রসুনের বাটা দিলাম হাফ চামচের মতো, গুঁড়ো মরিচ হাফ চামচেরও কম দিয়েছি, হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম, জিরা গুঁড়ো হাফ চামচ, লবণ পরিমাণ মতো, মানে আলুর পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো এখানে ইউজ করেছি। এরপর ভালো করে কষিয়ে নেব। আর যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করা হবে তত বেশি কিন্তু মজা লাগবে। তো এই যে কষিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে পানিটা বের হয়েছে, এটার মধ্যে কিন্তু ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম 3 মিনিট পর। আলুটা প্রায় 70% কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা মাছের অংশগুলো দিয়ে দিচ্ছি, মানে মাছের মাথাগুলো। এখন মাথা এবং আলুগুলো ভালো করে কষিয়ে নিব। আর মাছের মাথাগুলো অবশ্যই ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু আরও বেশি মজা হবে। তো ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি। আর যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু মজা হবে। এরপর একটু পানি দিয়ে দিচ্ছি, মানে এটাই শেষ পর্যায়ে পানি। এরপর আর কোনো পানি দিব না, কারণ আগে একটু একটু করে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 মিনিট পর। পানি অনেকটা কমে গেছে, আর এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুটাকে অবশ্যই আধা ভাঙ্গা করে দিতে হবে, এভাবে যেগুলো একটু গোটা গোটা আছে ওগুলো। আর যখন আলুটা থেকে একটু তেল তেল বাহির হবে তখন কিন্তু এটা নামিয়ে ফেলবো। ওই যে পানি আর নাই, একদম তেল তেল বাহির হয়েছে, এভাবে আমি নামিয়ে ফেলেছি। আর এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা হয়। যারা যারা এভাবে রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হবে। এভাবে মাছের মাথা দিয়ে আলু ঘাটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা যারা রান্না করেননি তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করবেন, তাহলে আর মাছ মাংসের প্রয়োজন পড়বে না, এক নিমিষে এক থালা ভাত গায়েব হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।